আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে বিজিবি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছেন অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজিবি। প্রিয় দেশবাসী, সাম্প্রদায়িক রাজনীতি এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যে বিমাতাসুলভ আচরণ, তারই প্রেক্ষিতে মূলত ভারতীয় শাসন গোষ্ঠী তথা বিজেপির রাজনীতি এবং মোদির রাজনীতির প্রাসঙ্গিক বিষয় এবং আগামীর ভারত রাজনীতির কোন দিকে যাচ্ছে সেই প্রেক্ষিতে মূলত আজকের এই আলোচনা। প্রিয় দেশবাসী, বিজেপির রাজনীতি তথা নরেন্দ্র মোদীকে নিয়ে আলোচনা করার যে কারণে আলোচনাটি নিয়ে আসছি, লক্ষণীয় বিষয় হলো ভারত বাংলাদেশের প্রতিবেশী বন্ধুসুলভ একটি রাষ্ট্র। স্বাধীনতার পরবর্তী সময় থেকে অদ্য পর্যন্ত তথা বিগত সময়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং রাজনৈতিক সমঝোতা দুটি দেশের মধ্যে যে সম্পর্ক বিরাজমান ছিল এবং কূটনৈতিক যে তৎপরতা ছিল, তার দীর্ঘদিনের পথ চলার আজকের এই অবস্থায় বাংলাদেশ তথা ভারতের জনমানুষের মধ্যে যে বিষয়টি উদ্বেগের সৃষ্টি করেছে তা হল দুটি দেশের জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা তথা অস্বস্তি একটি বিরূপ পরিস্থিতি চলমান রয়েছে। এই কথাটি এই জন্যই বলছি, বিশেষত স্বাধীনতার পরবর্তী 54 বৎসরের বাংলাদেশের রাজনীতির বা বাংলাদেশের অভ্যন্তরীণ রাষ্ট্রীয় কার্যক্রমে প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে সম্পর্ক আমরা বরাবরই প্রত্যক্ষ করে আসছি, তা অনেক প্রত্যাশা প্রাপ্তি অপ্রাপ্তির সমন্বয়ে দু দেশের মানুষের মধ্যেই তথা বাংলাদেশ এবং সীমান্তবর্তী ভারতের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, বিশেষত পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, অল ওভার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভারতের যে সমস্ত রাজ্য বা জনগোষ্ঠী রয়েছে, সেই সমস্ত রাজ্যগুলির সাথে বাংলাদেশের এদেশের আপাময় জনমানুষেরই এক ধরনের একটি সম্পর্কের বা বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্কের জায়গা থেকে
রাষ্ট্রীয়ভাবে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ককে মাথায় রেখে প্রতিবেশী রাষ্ট্র ভারত তথা বাংলাদেশের সম্পর্ক পথ চলায়। বিগত দিনে যতটুকু না জনমনে তথা দুই দেশের মানুষের মধ্যে যে সম্পর্কের অবতারণা হয়েছিল, আজকের এই বর্তমান সময়ে এসে লক্ষ্য করা যায় শুধু বাংলাদেশের আপাময় জনতাই নয়, প্রতিবেশী রাষ্ট্র ভারতের বাংলাদেশ সীমানায় ঘেরা তথা বর্ডার ঘেরা যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, সেই সমস্ত রাজ্যের জনমানুষের মধ্যে এক ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর সেই উদ্বেগের প্রধানত কারণ হল ভারতের বর্তমান শাসক গোষ্ঠী তথা বিজেপি শীর্ষ নেতৃত্ব বা সমর্থক গোষ্ঠী, কতিপয় সাম্প্রদায়িক দুর্বৃত্তায়ন গোষ্ঠী, রাজনৈতিকভাবে কতিপয় দুশ্চক্রকারী মহল, এই সমস্ত কিছুর সমন্বয়ে ভারতে বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদীর নেতৃত্বে শাসন ব্যবস্থায় বাংলাদেশের সাথে এক অর্থে সম্পর্কটি খুব একটি সুখকর বা মধুর এরকমটি বলার সুযোগ নেই। লক্ষণীয় বিষয় হল ভারত একটি বৃহৎ জনগোষ্ঠীর দেশ, বহির্বিশ্বের রাজনীতি তথা বহির্বিশ্বের সাথে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তেমনিভাবে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বরাবরই ভারতের সাথে একটি সুসম্পর্ক রেখে পারস্পরিক রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টিকে দুই দেশের জনমানুষের প্রত্যাশার আলোকে রাজনৈতিক মহল তথা দুই দেশের সরকারের পক্ষ থেকে বরাবরই তৎপর ছিল। হতাশার বিষয়, স্বাধীনতার 54 বছরে এসেও আমরা যে বিষয়টি দেখতে পাই, সত্যিকার অর্থে ভারতের পক্ষ থেকে বিশেষত বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের অবস্থান থেকে বাংলাদেশের সাথে যে ধরনের বৈমাতা সুলভ আচরণ তারা অব্যাহত রেখে অদ্য পর্যন্ত বাংলাদেশের উপর খবরদারি করার যে অপপ্রচেষ্টায় রত রয়েছে, যার ফলশ্রুতিতে দুই দেশের সম্পর্কের নেই জনমানুষের মধ্যে এক ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, যার বহিঃপ্রকাশ ইতিমধ্যে আপনারা মিডিয়ার বিভিন্ন তথ্য মাধ্যম, দেশ এবং দেশের মানুষ তথা বিশ্বব্যাপী বিষয়টি অনেকটা স্পষ্ট। নরেন্দ্র মোদী তথা বিজেপি পরপর 3 বার রাষ্ট্র ক্ষমতায় আসীন থাকায়
200 বছরের শাসনের কবল থেকে মুক্ত হওয়া ভারতবাসীর যে প্রত্যাশা ছিল, তথা এই উপমহাদেশের মানুষের একটি দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে ইংরেজদের কবল থেকে মুক্ত হয়ে একটি অসাম্প্রদায়িক, বন্ধুত্বপূর্ণ, বহু জাতি, ধর্ম, বর্ণের, সম্প্রদায়ের জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র তথা সামাজিক অবকাঠামো গড়ে উঠবে। এমনটাই যুগের পর যুগ, শত বছরের লালিত কাঙ্ক্ষিত সেই স্বপ্নের প্রত্যাশাকে চরমভাবে বৃদ্ধাঙ্গালি দেখিয়ে সাম্প্রদায়িক মনোভাবকে উস্কিয়ে দিয়ে বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক ধরনের সাম্প্রদায়িক হীন রাজনৈতিক চর্চার যে মত্তলীলায় তারা অবতারণা করছে, তা শুধু বাংলাদেশের জনমানুষের, শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক বাংলাদেশের মানুষের উপর প্রভাব ফেলছে এমনটি নয়, খোদ ভারতের জনমানুষের মধ্যে এক ধরনের চরম বিক্ষুব্ধের একটি ভাব সৃষ্টি করছে। এই কথাগুলি এই জন্যই বলছি, যেটা ভারতের নিজস্ব বিষয়, ভারতের রাজনীতি তথা সমাজনীতি, রাষ্ট্রনীতি একান্ত তাদের ব্যাপার, কিন্তু এই ব্যাপারটি একান্ত তাদের রাষ্ট্রীয় বিষয় হলেও আমরা মনে করি প্রতিবেশী দেশের পক্ষ হইতে আমরা মনে করি দুটি দেশ স্বাধীন, আলাদা দুটি দেশ, ভূখণ্ড বটে। বাংলাদেশ এবং ভারত বিভিন্ন প্রশ্নে এই দেশের জনমানুষের দীর্ঘদিনের একটি সম্পর্ক, রাজনৈতিক, সামাজিক, আত্মীয়তার বন্ধন, পারস্পরিক জানাশোনার জায়গা থেকে বিভিন্ন প্রশ্নে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, সামাজিক মেলবন্ধন, সার্বভৌমত্বের নিরাপত্তার প্রশ্নে, আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়গুলির উপরে দুই দেশেরই স্বার্থ সংশ্লিষ্টতা অনেকাংশে নির্ভর করে। তো অত্যন্ত পরিতাপের বিষয়, নরেন্দ্র মোদী সেই সাম্প্রদায়িক হীন মানসিকতার রাজনীতির অপপ্রচেষ্টায় শুধু ভারতবর্ষ তথা ভারতের নিজস্ব রাজনৈতিক দল গোষ্ঠী বা জনমানুষের মধ্যে প্রভাব ফেলেনি, সেটা ভারতের সীমানা পেরিয়ে বারংবার স্বাধীন, সার্বভৌম, সাম্প্রদায়িক, ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশের জনমানুষের মধ্যে সাম্প্রদায়িক বিষ ঢেলে দিয়ে নানা সময় নানা ইস্যুতে বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কতিপয় রাজনৈতিক দুর্বৃত্তায়ন চক্র, মিডিয়া দুর্বৃত্তায়ন চক্র এবং বিভিন্ন মহলের কতিপয় দুর্বৃত্তায়ন চক্রগুলি সর্বদাই বাংলাদেশের প্রতি
বিদ্বেষগার করত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে সর্বদাই তাদেরকে সরব হতে দেখা যায়, যা অত্যন্ত হতাশার এবং নিন্দনীয়। এই কথাগুলি এই জন্যই বলছি, যখনই বাংলাদেশের যে কোনো অভ্যন্তরীণ বিষয়, রাজনৈতিক সংকট, সামাজিক সংস্কার, বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনা, সীমান্তের নিরাপত্তা, বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্টতা, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বর্ডার গার্ড, দুই দেশের বর্ডার গার্ডদের যে মাঝে মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বা যে উগ্রতা লক্ষ্য করা যায় সীমান্তবর্তী এলাকায় ভারতের বিএসএফদের পক্ষ থেকে নির্বিচারে যেভাবে বাংলাদেশের মানুষের উপরে অন্যায় অবিচার করা হয়, তা বরাবরই যেন ভারতের একটি অঘোষিত অনৈতিক প্রভাব বিস্তারের হীন মানসিকতারই বহিঃপ্রকাশ। প্রিয় দেশবাসী, প্রাসঙ্গিক কথাগুলি বলতে গিয়ে অনেক কথাই বলা হয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার ব্যক্তিগত দর্শন এবং মতামতের প্রেক্ষিতে যে বিষয়টি আমি আসলে স্পষ্ট করে বলতে চাই, বিজেপির নেতৃত্বাধীন ভারতের বর্তমান সরকার কাঠামো, যার শীর্ষ নেতৃত্ব হিসেবে প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছেন জনাব নরেন্দ্র মোদীর প্রতি বা নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক হীন কর্মকাণ্ডের প্রতি দৃষ্টি রেখে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা শুধু ভারতের জন্য একটি সমস্যা বা ভারতের জন্য দুশ্চিন্তার কারণে, এটার পাশাপাশি প্রতিবেশী দেশ হিসেবে তার প্রভাব, তার উত্তাপ, তার অপকর্মের বা সাম্প্রদায়িক রাজনীতির যে হীন মানসিকতার প্রভাব বাংলাদেশের উপর বরাবরই প্রভাব ফেলতে লক্ষ্য করা যায় বা বাংলাদেশের জনমানুষকে প্রভাবিত করার উপর প্রচেষ্টায়, বিশেষ করে ভারতে যে সমস্ত শীর্ষ রাজনৈতিক দল মত গোষ্ঠীগুলি রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল গোষ্ঠী মতগুলির প্রতি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে সেই অর্থে সাম্প্রদায়িক হীন মানসিকতার কোনো প্রশ্নের বেলা এরকমটি তীব্র নয়। যদিও এরকম ঘটনা সাম্প্রদায়িক ইস্যুতে 1947-এর পরবর্তী থেকে অদ্য পর্যন্ত ভারতের এই অপসংস্কৃতিগুলি লক্ষ্য করা লক্ষণীয়। অতঃপর সারা ভারতবর্ষে বিজেপির একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় আসীন পরবর্তী তথা পূর্ববর্তী সময়ে বিজেপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, অটল বিহারী বাজপেয়ী সহ অনেকে নেতৃত্বে ছিলেন। আমরা বিজেপিকে ঢালাওভাবে বলতে চাই না, কেন নয়, বিজেপির বিগত সময়ে শাসন কার্যক্রমেও এই দেশের বাতা তথা বহির্বিশ্ব প্রত্যক্ষ করেছে
বিশেষত নরেন্দ্র মোদী, উনি একাধিকবার বিজেপির নেতৃত্বকে ধারণ করে রাষ্ট্র ক্ষমতায় আসীন থাকা অবস্থায় সারা ভারতবর্ষে যে সাম্প্রদায়িকতার হীন নীল নকশার অবতারণা করেছে, এ শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, এ বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্ব বিভিন্ন জায়গায় এই সাম্প্রদায়িকতার ঘৃণ মতাদর্শকে প্রভাবিত করতে অনেকাংশে সহায়ক হয় বলে রাজনৈতিক বিশ্লেষক বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরই এমনটি উপলব্ধি। আমরা মনে করি তথাই স্বাধীন জনপদ বাংলাদেশের মানুষ মনে করেন সাম্প্রদায়িক অপরাজনীতির অপকৌশলের নামান্তরে বন্ধুসুলভ রাষ্ট্র ভারতে বিজেপির শাসন সময়কালকে যদি মূল্যায়ন করা হয়, তাহলে তা ছিল একটি গোষ্ঠীগত চক্রগত প্রধানত সাম্প্রদায়িক হীন মানসিকতার অপরাজনীতি চক্রের হোতা হিসেবে ইতিমধ্যে বর্তমান বিশ্ব রাজনীতিতে জনাব নরেন্দ্র মোদীকে সাম্প্রদায়িক নেতৃত্বের শিরোমণি বলা বাঞ্ছনীয় বলে বাংলাদেশের তথা ভারতের সিংহভাগ মানুষ মনে করেন। যেহেতু সেটা ভারতের বিষয়, আর আমরা বাংলাদেশের পক্ষ থেকে কথাগুলি বারবার এই জন্য বলছি বা বলার প্রয়াস নিচ্ছি যে ভারতের অপকর্মটা শুধু ভারতের মধ্যে লিমিটেড থাকে না, তার সীমানা পেরিয়ে বারংবার বাংলাদেশের উপরে সাম্প্রদায়িক হীন মানসিকতার অপপ্রচেষ্টায় স্বাধীন বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থাকে বিনষ্ট করার যে অপপ্রচেষ্টা, বারংবার লক্ষ্য করা যায়, তার প্রেক্ষিতে মূলত এই কথাগুলি বলছি। প্রিয় দেশবাসী, পরিশেষে আমরা বলবো নরেন্দ্র মোদীর এই অপলীলা, অপকেলা, অপশাসন, সাম্প্রদায়িক লিলিহান অপপ্রচেষ্টা শুধু পার্শ্ববর্তী দেশ তথা বহির্বিশ্বের জন্য যেরকম নিন্দনীয় নয়, খোদ ভারতের পক্ষ থেকেও তা চরম নিন্দার এবং ধিক্কার কারণ বলে আমরা ধারণ করি, মনে করি। পাশাপাশি বলতে চাই, খোদ ভারতের জনমানুষ যদি বিষয়টিকে মোদীর অপকর্ম বা সাম্প্রদায়িক বিষয়গুলির উপর যদি মূল্যায়ন করেন, একটি আশঙ্কা থেকে যদি আমরা বলি, আগামী 100 বছর পিছিয়ে ভারতের জনপদকে একটি অনিশ্চিত রাজনৈতিক পথের দিকে ঠেলে দেওয়ার কারণ হতে পারে মোদী তথা বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি। কি হবে কি হবে না, এটা একান্ত ভারতের জনমানুষের ভাবনা, প্রত্যাশা
এই কথাগুলি এই জন্যই বলছি, ভারত তাদের নিজস্ব রাজনীতির চিন্তা চেতনা, এটা একান্ত তাদের নিজস্ব ব্যাপার। তো নরেন্দ্র মোদী সে সাম্প্রদায়িক তথা শ্রেণী বৈষম্যের যে অপরাজনীতির বীজ বপন করছে, তা ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশের শান্তিপূর্ণ সমাজ রাষ্ট্র ব্যবস্থাকে অস্থিতিশীল করার যে অপপ্রচেষ্টা লক্ষ্য করা যায়, তার প্রেক্ষিতে মূলত আমাদের এই প্রতিবাদ, ধিক্কার এবং নরেন্দ্র মোদীর মতো সাম্প্রদায়িক নেতৃত্বের সাথে শান্তিপূর্ণ স্বাধীন বাংলাদেশের সম্পর্কের জায়গাটা ভবিষ্যতে কোন পথে আগাবে, তা অনেকটাই সময় সাপেক্ষতার ভাবনার বিষয় বলে মনে করি। প্রিয় দেশবাসী, আগামীর পারস্পরিক দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হোক, সাম্প্রদায়িকতার তথা বিভিন্ন অপকূটরাজনীতির দুরাচল থেকে বেরিয়ে এসে দীর্ঘদিনের পথ চলাই প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের তথা জনপদের মানুষের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এগিয়ে যাক, সেই প্রত্যাশায় রাখি। জয় হোক জনতার, জয় হোক বাংলার।